অতীতের স্মৃতিগুলো আজ ভীষণভাবে নাড়া দিচ্ছে আমাকে। কেন নাড়া দিচ্ছে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো এখানে সকাল সকাল হাজব্যান্ড ছোট মাছ নিয়ে আসছে, অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছে। তো মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে খালারা বসে বসে গল্প করছে আর মাছগুলো কেটে দিচ্ছে। এই দেখে তো আমার অতীত দিনের স্মৃতি খুব বেশি করে মনে পড়ে গেল। আমি আসলে গ্রামের মেয়ে। তো গ্রামের মেয়েরা যে জিনিসগুলো সচরাচর দেখে এসেছি আমরা, যে যখন খাল বিল শুকায় তখন অনেক মাছ বাড়িতে আসে। আর এই মাছগুলো মা চাচিরা বসে গল্প করে আর কেটে নেয়। তো ওই দৃশ্যটা আজকে আমার বেশি করে ফিল হইতেছিল আর খুব ভালো লাগতেছিল। আর ছোট মাছ আমি কিভাবে এখানে রান্না করে নিচ্ছি খুব অল্প সময়ে, অল্প মশলায়, এটা নতুন আপুদের জন্য এই রান্নাটা আমি শেয়ার করছি। আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে হলুদ আর মরিচ লবণ দিয়ে দিয়েছি। এখানে কোনো আদা রসুন বাটা আমি দিব না। এই মশলার মধ্যেই মাছটা দিয়ে দিলাম। মাছটাকে অত একটা বেশি কষানোর কোনো দরকার নেই, যেহেতু আদা রসুন নেই এখানে। আর এখন অল্প একটু পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। আর অল্প মানে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব, বেশি একটা নাড়াচাড়াও করব না, তাহলে ভেঙে গেলে মাছটা আর ভালো লাগবে না। তারপর হচ্ছে মাছটা আমি একটু ঢেকে দিব, তারপর কাঁচামরিচ দিয়ে দিব, তারপর হচ্ছে কড়াইয়ের হাতল ধরে আমি নাড়াচাড়া দিয়ে দিব। নাড়িয়ে কোনো চামিচ ইউজ করব না এখানে। তো ছোট মাছ রান্না খুবই মজা লাগে এভাবে, মানে মশলা ছাড়া আমার কাছে। অনেকে হয়তো আদা রসুন জিরা এগুলো দিয়ে রান্না করেন। আসলে এক একজনের রান্না এক এক রকম, সবারটাই মজা হয়, সবারটাই এক এক ধরনের, এক একজনেরটা এক এক ধরনের মজা হয়। আর এখানে আমি নতুন একটা ভাজি করে নেব, নতুন স্টাইলে কাতলা মাছ ভাজি করে নিচ্ছি, যেটা আমি রসুনটা বেটে নিয়েছি, রসুন বাটা দিয়ে কাতলা মাছ ভাজি করে নিচ্ছি। রসুন বাটা, হলুদ বাটা আর মরিচ বাটা, লবণ এখানে দিয়েছি। আর হচ্ছে মাছটাকে একদম ভালো করে ফ্রাই করে নেব, যাতে রসুনটা একটু পোড়া পোড়া হয়ে গেলে একটা বারবিকিউ ফ্লেভার আসবে, তখন মাছ ভাজিটা একটু অন্যরকম বেশি মজা লাগে। আর এটা ছিল কাতলা মাছ। মাছটা অনেক বড় ছিল মাশাল্লাহ, কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে হচ্ছে শর্টকাট একটু ডাল রান্না করব খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে যে ডালটা আমি রান্না করতে পারি। রসুন, তারপরে শুকনো মরিচ তেলে প্রথমেই দিয়ে দিলাম, ভেজে পেঁয়াজ, তারপর লবণ হলুদ দিয়ে ডালটা একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম, ঢেকে দিব। এইভাবে ডাল রান্নাটাও ভালো লাগে আমার কাছে। এখন একটু ঝুলঝুল, হালকা একটু ঝুলঝুল করে ডালটা এইভাবেই রান্না করে নেব। লাস্টে আর বাগার দেওয়ার কোনো দরকার হবে না। এই তো মাছ ভাজি উঠিয়ে নিয়েছি, ভীষণ মজা ছিল মাছ ভাজি। আর হচ্ছে চুলায় ভাত, ডাল, আর এই তো ছোটো মাছের তরকারি। খুব ভালো লেগেছে ছোট মাছ, অনেক দিন পর মজা করে ছোট মাছ খেয়েছে। আর এখানে হচ্ছে আমাদের গাছের পেয়ারা, আমার যা পেয়ারাগুলো দিয়েছে, পেয়ারাগুলো খুবই মজা ছিল। আর ডাল রান্নাটাও হয়ে যাচ্ছে, এখনই নামিয়ে নিব, কাঁচামরিচও দিয়ে দিলাম। আজকে আমার ভিডিও এ পর্যন্ত ছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।